আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহযুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় দয়ালু আল্লাহর পরিচয়ে শুরু করছি। সবাইকে আমাদের রাত্রিকালীন যে ধারাবাহিক পড়া সেই পড়াতে স্বাগতম জানাই, সালাম এবং শুভেচ্ছা। তো আমরা সেই সৃষ্টিকর্তা প্রতিপালক রব্বুল আলামিন, যিনি বিশ্বজগতের স্রষ্টা এবং প্রতিপালক, তার কাছে আমরা আশ্রয় চেয়ে, তার কাছে আমরা বুঝতে চেয়ে, তার কাছে আমরা সাহায্য চেয়ে আমাদের এই পড়া শুরু করেছি। আমরা সূরা ফাতিহা থেকে ধারাবাহিকভাবে কোরআন মাতৃভাষায় পড়ছি এবং বোঝার চেষ্টা করছি যে আল্লাহ আমাদেরকে কি বলতে চেয়েছেন এখানে, রাসূলের সাথে তিনি কি কথা বলেছেন এবং রাসূল আমাদের কাছে কি পৌঁছে দিয়েছেন। এই যে যোগসূত্রটা, এই যোগসূত্রটা আমরা বুঝে নেওয়ার চেষ্টা করছি আল্লাহর কাছ থেকে। তো আরো একবার সবাইকে স্বাগতম জানাই। আমরা বর্তমান সময়ে যেই ধারাবাহিকভাবে পড়া, সেই পড়ায় এখন আমরা অবস্থান করছি সূরা রুম। গতকাল আমরা সূরা রুমের আয়াত 19 পর্যন্ত পড়েছি। তো সূরা রুমে আমরা যে যতটুকুই পড়ে এসেছি, সেখানে আহ, একদম আয়াত 7 থেকে যদি আমরা একটু রিপিট করি, সেটা হচ্ছে যে মানুষ এই পৃথিবীর জীবনের বাহ্যিক দিকটা সম্পর্কেই শুধু জানে এবং তারা আখেরাত সম্পর্কে, অর্থাৎ পরকাল সম্পর্কে গাফেল, উদাসীন। পরকাল সম্পর্কে উদাসীন। কথাটা কি সত্যি নয়? আল্লাহ বলেছেন এবং আমরা তো দেখছি এই কথাটি যে আসলে কতটুকু সত্য। মানে সত্যের চেয়েও যদি বিশুদ্ধ কোনো কিছু থাকে, তাহলে যেন এই কথাটি আমরা আমাদের নিজেদের জীবনের দিকে তাকিয়ে, আমাদের প্রতিনিয়ত যে কাজকর্ম আমরা করছি সেদিকে তাকিয়ে আমরা এই কথাটির সত্যতা খুঁজে পাই। এবং এখানে যেসব জিনিস নিয়ে আল্লাহ চিন্তা ভাবনা করতে বলেছেন এবং এই যে কতগুলো সাবজেক্ট আল্লাহ দিয়ে দিয়েছেন, যেমন তার সাথে দেখা হবার বিষয়, পরকালের সাথে পরকালে যে সম্মুখীন হওয়া, পরকালের সাথে যে সম্মুখীন হওয়া, সেই সম্মুখীন হওয়ার বিষয়, এইগুলোকে আসলে আমরা আমাদের ভাবনা চিন্তায় কখনোই রাখি না। এবং এই পৃথিবী এবং এর পৃথিবী, আকাশ এবং এর মাঝখানে যা কিছু, এর সমুদয় জিনিসপত্র, এগুলো যে একটি নির্দিষ্ট উদ্দেশ্যে এবং নির্দিষ্ট সময়ের জন্য সৃষ্টি করা, এবং আমিও যে একটা নির্দিষ্ট সময়ের জন্য, আমরা প্রত্যেকে এক নির্দিষ্ট মেয়াদের জন্য এই পৃথিবীতে অবস্থান করছি এবং এই অবস্থানটা যে আমার পরীক্ষার জন্য, এটি আমরা বেমালুম কিন্তু ভুলে থাকি সব সময়। তো সেই বিষয়গুলো, এই বিষয়গুলো আসলে স্মরণ করিয়ে দেওয়া, এই বিষয়গুলো স্মরণ করিয়ে দেওয়া আসলে কোরআন ছাড়া আর কোনো জায়গা থেকে এই বিষয়গুলো স্মরণ করিয়ে দেবার আর কেউ নেই। তো আমরা সেই ধারাবাহিকতায় গতকাল আয়াত 19 পর্যন্ত পড়েছিলাম সূরা রুমের। আমরা আজকে 20 নাম্বার আয়াত থেকে শুরু করছি। পরম করুণাময় দয়ালু আল্লাহর পরিচয়। আয়াত 20, সূরা রুম। ওয়ামিন আয়াতিহি আন খলাকাকুম মিন তুরাবিন। তো তার যে প্রমাণ চিহ্ন, তার যে প্রমাণ চিহ্ন, সেই প্রমাণ চিহ্নগুলোর মধ্যে একটা হচ্ছে যে তোমাদেরকে তিনি সৃষ্টি করেছেন ওই ধুলো মাটি থেকে। তুম্মা ইজা আনতুম বাশারুন। এরপর যখন তোমরা হয়েছ এই পরীক্ষার মানুষ, বাশার, যখন এই পরীক্ষার জীবনের মরণশীল মানুষ হয়েছ, তাহলে তিনি তোমাদেরকে সৃষ্টি করেছিলেন মাটি থেকে, ধুলো মাটি থেকে। এরপর যখন তোমরা এই পরীক্ষার জীবনের মানুষ হয়েছ, তান্তাশিরুন, তোমরা ছড়িয়ে পড়েছ পৃথিবীতে। তাহলে এই আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, এখানে দুটি পর্যায়ের একটি অবস্থা রয়েছে। একটি হচ্ছে তিনি মানুষকে সৃষ্টি করেছেন মাটি থেকে, সকল মানুষ
মাটি থেকে মানুষকে সৃষ্টি, এরপর হয়েছ তোমরা, আল্লাহ বলছেন এরপর তোমরা হয়েছ বাশার। আমরা পড়ছি সূরা রুমের আয়াত 20। এরপর তোমরা হয়েছ বাশার, সুম্মা ইজা আনতুম বাশারুন, এরপর যখন তোমরা হয়েছ বাশার, তানতাশিরুন, তোমরা ছড়িয়ে পড়েছ। এটা তার চিহ্নগুলার মধ্যে একটা। আমাদের আগের সৃষ্টি মাটি থেকে, তারপর এই পরীক্ষার জগতের মরণশীল মানুষ হিসাবে অবস্থান এবং আমাদের ছড়িয়ে পড়া। ওয়ামিন আয়াতিহি, এবং তার প্রমাণ চিহ্নগুলোর মধ্য থেকে আন খলাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, যে তিনি, এটিও একটি চিহ্ন যে তিনি সৃষ্টি করেছেন তোমাদের জন্য তোমাদের নিজেদের মধ্য থেকেই, তোমাদের সত্তার মধ্য থেকেই সৃষ্টি করেছেন তোমাদের সঙ্গিনী লেতাসকুনু ইলাইহা। তাহলে এই যে সঙ্গিনী বা সঙ্গী বা এই যে স্ত্রী এবং তার স্বামী, এই যে জোড়া, এই জোড়ার লক্ষ্য, এই সৃষ্টির লক্ষ্য কি? লেতাসকুনু ইলাইহা, যেন তোমরা স্থিতি এবং শান্তি লাভ করতে পারো তার মধ্যে। তাহলে এই যে স্বামী স্ত্রীর এই যে জোড়া, এই জোড়ার উদ্দেশ্য হচ্ছে যেন স্থিতি এবং শান্তি লাভ করতে পারি তার মধ্যে। ওয়াজাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান, এবং বানিয়ে দিয়েছেন, সৃষ্টি করেছেন তোমাদের মধ্যে একটি ভালোবাসার সম্পর্ক। ওয়া রহমাহ, এবং একটি করুণার সম্পর্ক। তাহলে সঙ্গিনী সৃষ্টি করেছেন যেন তার মধ্যে স্থিতি এবং শান্তি পাওয়া যেতে পারে, এবং এই পরস্পরের মধ্যে একটি ভালোবাসা এবং করুণার সম্পর্ক আল্লাহ তৈরি করে দিয়েছেন। ইন্না ফি যালিকা, নিশ্চিত এটা যে আছে এর মধ্যে, অর্থাৎ এই যে স্ত্রী বা সঙ্গিনীর সৃষ্টি করা নিজেদের মধ্য থেকেই, এবং তার মধ্যে শান্তি লাভের উদ্দেশ্য, স্থিতি লাভের উদ্দেশ্য, এবং পারস্পরিক যে ভালোবাসা এবং করুণার সম্পর্ক, আল্লাহ বলছেন নিশ্চিতভাবে আছে এই বিষয়গুলোর মধ্যে আয়াতান লা আয়াতান, মানে একেবারে নিশ্চিত প্রমাণ চিহ্ন লিকাউমিন ইয়াতাফাক্কারুন, সেই সব লোকের জন্য যারা গবেষণা করতে চায়, চিন্তা করতে চায়, ভাবতে চায়। তাহলে কোরআন আমাদেরকে কি দিচ্ছে? গবেষণা করার উপকরণ, চিন্তার উপকরণ, ভাবনার উপকরণ। আমাদের কি সেই চিন্তা ভাবনা গবেষণা করার সময় কি আছে? আমাদের যে প্রচলিত যে জীবনটা আমরা যাপন করছিলাম, সেখানে তো আমরা আমাদের চিন্তা গবেষণা ভাবনার কোনো সময় পাচ্ছিলাম না, শুধু কাজ আর কাজ এবং প্রাত্যহিক জীবন চালিয়ে নিয়ে যাওয়া। কিন্তু কোরআন আমাদেরকে চিন্তা ভাবনা করতে বাধ্য করছে। যদি আমরা এটা পড়ি তাহলে এই সাবজেক্ট গুলো নিয়ে আমাদের ভাবতে হবে, গবেষণা করতে হবে, এবং গবেষণা করলে আমরা এখানে তার প্রমাণ চিহ্ন খুঁজে পাবো। ওয়ামিন আয়াতিহি, এবং আছে তার, মানে তার প্রমাণ চিহ্নগুলোর মধ্যে এটাও একটা, খলকুস সামাওয়াতে ওয়াল আরদে, ওই আকাশ এবং এই জমিনের যে সৃষ্টি, ওয়াখতিলাফু আলসিনাতিকুম, এবং এই যে বিভিন্নতা তোমাদের ভাষার দিক দিয়ে, মানে মানুষের মধ্যে ভাষার যে বিভিন্নতা, ওয়া আলওয়ানিকুম, এবং মানুষের গায়ের রঙের যে বিভিন্নতা, বর্ণ যেটাকে আমরা বলি। তো এই ভাষাগত বৈচিত্র্য এবং রঙের বৈচিত্র্য এবং ওই আকাশ আর এই জমিনের যে সৃষ্টি, এসব কিছুই তার সেই প্রমাণ চিহ্নের মধ্যে অন্তর্ভুক্ত। ইন্না ফি যালিকা, নিশ্চিতভাবে এই প্রমাণ এগুলোর মধ্যে রয়েছে লা আয়াতিন, একেবারে নিশ্চিত প্রমাণ চিহ্ন উপকরণ, লিল আলিমিন,
যারা জানতে চায়, যারা জানবে তাদের জন্য। তো এখানে আল্লাহ আমাদেরকে জানতে এবং অবগতিতে নোটিশ হিসাবে আমাদেরকে এটা নিতে বলছেন, নোটিশ হিসাবে নিতে বলছেন। যারা জানবে, যারা জানতে চাইবে, তাহলে আমরা যেন এই সব বিষয়ে জানতে চাই যে কিভাবে ভাষাটা বিভিন্ন হলো, কিভাবে আমাদের গায়ের রং বিভিন্ন হলো, কিভাবে সৃষ্টি হলো ওই আকাশ আর এই জমিন। এসব বিষয়ে যদি আমরা জানতে চাই তাহলে সেখানে আল্লাহর পরিচয়, আল্লাহর চিহ্ন প্রমাণ খুঁজে পাবো। তো আসলে এই যে আয়াতের বিষয়ে আল্লাহ বলছেন, চিহ্ন প্রমাণের বিষয়ে বলছেন, আমরা ছোটকাল থেকে যে ইসলাম ধর্মের মধ্যে, এখানে একটি কথা আমার মানে চলে আসলো আর কি, না বলে পারছি না, শেয়ার করছি সবার সাথে। সেটি হচ্ছে যে ইসলাম ধর্মে আমরা যেরকম ইমানের বিষয়টা যে বিশ্বাস করছি মনে মনে যে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি, জাকাত দিচ্ছি, এই কর্মগুলোর মধ্যেই একটা প্যাকেজ প্রোগ্রাম। কিন্তু আল্লাহ এইখানে কেন খুঁটিয়ে খুঁটিয়ে বিশ্বাসের জায়গাগুলোকে এত পোক্ত করছেন? এই যে এইভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখা এবং ভাবা, এইটা তো আমাদেরকে, আমাদের প্রচলিত যে ধর্ম, সেই ধর্ম আমাদেরকে এতটা খুঁটিয়ে ভাবার দিকে কখনো তো জোর দেয়নি। আচরিত যে ধর্ম, যে ধর্মটা আচরণ করা হয়, যেটা বই পুস্তকে আছে সেটা না, যে আচরে ধর্ম, সেই আচরি ধর্মের মধ্যে আমরা কিন্তু এই সাইন গুলাকে গুরুত্ব দেওয়ার জন্য যে বিষয়, যে চিন্তা ভাবনা, জানতে চাওয়া, এইগুলোর প্রতি আমরা খুব বেশি আগ্রহী দেখি নাই। ওয়ামিন আয়াতিহি, আয়াত 23, ওয়ামিন আয়াতিহি মানামুকুম বিল্লাইলে ওয়ান নাহার। আর তার প্রমাণ চিহ্নগুলোর মধ্যে এটাও একটা, তোমাদের ঘুম। তাহলে আমরা যে ঘুমাই, এই ঘুমটাও আল্লাহ বলছেন তারই প্রমাণ চিহ্নগুলোর মধ্যে একটা। এই ঘুম রাতের বেলায় এবং দিনের বেলায়। তাহলে দিনের বেলায় মানে রাতের বেলায় এবং দিনের বেলায় তোমরা যে ঘুমাও, তোমাদের যে ঘুম, এটাও তার প্রমাণ চিহ্নগুলোর মধ্যে একটা। ওয়াবতিগা উকুম মিন ফাদলিহি, এবং তোমাদের যেই খুঁজে পেতে চেষ্টা, তোমাদের যে খোঁজার চেষ্টা তার অনুগ্রহ থেকে, তার অনুগ্রহ থেকে খুঁজে নেওয়ার যত রকম চেষ্টা, সেই চেষ্টাগুলো, অর্থাৎ মানুষ আল্লাহর অনুগ্রহ খুঁজে পেতে যত রকম চেষ্টা করে, সেই খোঁজাগুলো, খুঁজে নেওয়া গুলোও, সন্ধান করা, সেই সন্ধান করা গুলোও তারই চিহ্ন প্রমাণের অন্তর্ভুক্ত। মানে এগুলো তার ইচ্ছাতেই হয়। তিনি না দিলে মানুষ কিভাবে খুঁজে পেত কোনো অনুগ্রহ? ইন্নাফি জালিকা, নিশ্চয়ই, নিশ্চিতভাবেই এই সবের মধ্যে রয়েছে লা আয়াতিন, একেবারে নিশ্চিত চিহ্ন প্রমাণ উপকরণ, লিকাউমিন ইয়াসমাউন, সেই সব লোকের জন্য যারা শুনতে চায়, যারা শোনে। তাহলে এখানে পরপর আমরা তিনটি জিনিস পেলাম। এক নাম্বার হচ্ছে ইয়াতাফাক্কারুন, চিন্তা ভাবনা গবেষণা করা। দুই নাম্বার হচ্ছে আলিমিন, যারা জানবে, জ্ঞান আহরণ করবে তারা। তিন নাম্বার হচ্ছে ইয়াসমাউন, যারা শুনবে। অর্থাৎ ভাবনা, চিন্তা, গবেষণা, জ্ঞান আহরণের প্রচেষ্টা করা এবং শোনা, এখানে আরেকটি আমরা কাজ হিসাবে যেটা পেলাম আমরা, সেটা হচ্ছে লিসেনিং। যারা শুনবে তাদের জন্য এগুলোর ভিতরে, কিসের কিসের ভিতরে? ঘুমের মধ্যে। তোমরা যে ঘুমাও, সেই ঘুমের মধ্যে চিহ্ন প্রমাণ রয়েছে। রাতে এবং দিনে যে ঘুমাও, সেই ঘুমের মধ্যে চিহ্ন প্রমাণ রয়েছে। তাহলে ঘুম এটাও একটা চিন্তার উপকরণ, একটা গবেষণার বিষয়, একটা রীতিমতো পর্যবেক্ষণ করার মতো একটা জিনিস। তো আমরা তো ঘুমকে কখনো পর্যবেক্ষণ করা যায়, বা এটাও একটা চিন্তার বিষয়, এটা যে একটা সাবজেক্ট, এটা তো কখনো চিন্তা করি নাই।
আমরা শুধু বুঝি ঘুমাতে আমাদের ভালো লাগে, ঘুমালে আমাদের শরীরটা ক্লান্তি ক্লান্তি কেটে যায়, এটাই আমরা বুঝি। কিন্তু ঘুমের মধ্যে আল্লাহর আয়াত রয়েছে। আমরা যে ঘুমাই সে ঘুমটাও আল্লাহর নিদর্শনের মধ্যে অন্তর্ভুক্ত। এই সবের মধ্যে রয়েছে নিশ্চিত চিহ্ন উপকরণ সেই সব মানুষের জন্য যারা শুনতে চাইবে, শুনবে। কমিন আয়াতিহি, এবং তার সেই চিহ্ন প্রমাণগুলোর মধ্যে এটাও একটা, ইউরিকুমুল বারকা, দেখান তিনি তোমাদেরকে বিদ্যুতের চমক। তাহলে আকাশে যে বিদ্যুতের চমক দেখি সেটার মধ্যে তার চিহ্ন প্রমাণ রয়েছে। আকাশের বিদ্যুৎ চমককে কি আমরা কখনো চিহ্ন প্রমাণ দেখব, আল্লাহকে বিশ্বাস করব, তার কীর্তিকে বিশ্বাস করব, এটা করার জন্য কখনো আমরা আকাশের বিদ্যুৎ চমককে দেখেছি কি? এই যে বৃষ্টির সময়, ঝড় বৃষ্টির সময় আমাদের সামনে দিয়ে যাচ্ছে আসছে, তো যখন আকাশে বিদ্যুৎ চমকায় আমরা সাধারণত সেফ পজিশনে থাকার চেষ্টা করি। আহ কেউ কেউ ভয় পেলে কানে আঙ্গুল দেই। এই ব্যাপারটিও কোরআনে উল্লেখ আছে যে মৃত্যু ভয়ে কানে আঙ্গুল দেওয়া, সেটা যদিও রূপক, আমরা দেখেছি রূপক হিসাবে আল্লাহ বলেছেন জীবনের ঘটনার সাথে মিলিয়ে। তো এখানে আল্লাহ বলছেন তার চিহ্ন প্রমাণগুলোর মধ্যে রয়েছে ইউরিকুমুল বারকা, তোমাদেরকে তিনি দেখান বিদ্যুতের চমক। খৌফান ওয়া তমান, ভয় জাগে আবার আশাও জাগে। তাহলে বিদ্যুতের চমক দেখে ভয়ও জাগে আবার আশাও জাগে। ওয়া ইউনাজ্জিলু মিনাস সামায়ে, এবং চিহ্ন প্রমাণ রয়েছে যে তিনি নামিয়ে আনেন ওই আকাশ থেকে পানি। তাহলে তিনি আকাশ থেকে যে পানি নামিয়ে আনেন। ফায়ুহি বিহিল আরদা বাদা মাউতিহা, এরপর জীবিত করে তোলেন ওই ভূমিকে, সেটা মরে যাবার পর আবার। তাহলে কতগুলো জিনিস আমরা এখানে আবার পেলাম, সেটি হচ্ছে যে আকাশের বিদ্যুৎ চমক তিনি দেখান, এতে মনে ভয়ও জাগে আশাও জাগে এই প্রত্যেকটা ব্যাপারের মধ্যে। এবং তিনি আকাশ থেকে পানি নামিয়ে আনেন, এবং সেই পানি দিয়েই, আকাশ থেকে যে পানিটা নেমে আসলো সেই পানি দিয়েই হচ্ছে এই মৃত ভূমিকে আবার জীবিত করে তোলেন। ইন্না ফি যালিকা, নিশ্চিতভাবে আছে এর মধ্যে, লা আয়াতিন, একেবারে নিশ্চিত চিহ্ন উপকরণ, লে কৌমিন ইয়াকিলুন, সেই সব লোকের জন্য যারা বিবেচনা প্রয়োগ করে সিদ্ধান্ত নেবে, যারা বিবেচনা প্রয়োগ করে সিদ্ধান্ত নেবে। তাহলে এখানে আমরা কি কি পেলাম আবার একটু দেখি। একটা হচ্ছে চিন্তা ভাবনা গবেষণা করা, একটা হচ্ছে জানার আয়োজন করা, জানতে চাওয়া, আরেকটা হচ্ছে শোনা। এখন এখানে আমরা পেলাম যে বিবেচনাকে কাজে লাগিয়ে সিদ্ধান্ত নেওয়া। ওয়ামিন আয়াতিহি, এবং তার চিহ্ন প্রমাণগুলোর মধ্যে এটাও একটা, আন তাকুমাস সামাউ ওয়াল আরদু বিআমরিহি, যে প্রতিষ্ঠিত হয়ে আছে বা দাঁড়িয়ে আছে ওই আকাশ, তার অবস্থানে আছে ওই আকাশ এবং এই জমিন তারই আদেশ অনুযায়ী, তারই নিয়ন্ত্রণ অনুযায়ী, যেভাবে তিনি থাকতে বলেছেন সেভাবেই যে ওই আকাশ আছে একটা নির্দিষ্ট নিয়মে এবং এই জমিন চলছে, এগুলো তারই আদেশ অনুযায়ী, এটাও এক প্রমাণ চিহ্ন বহন করছে। তার তার যে প্রমাণ চিহ্ন সেগুলোর মধ্যে এটাও একটা। সুম্মা, এরপর, ইজা দাআকুম দাওয়াতান, যখনই ডাকা হবে তোমাদেরকে, যখনই ডাকা হবে তোমাদেরকে এক আহ্বানে, যখনই ডাক দেয়া হবে তোমাদেরকে এক আহ্বানে, মিনাল আরদে,
জমিন থেকে, ইজা আনতুম তাখরুজুন, তাৎক্ষণিকভাবে তোমরা বেরিয়ে আসবে। তাহলে এই যে সবকিছু শেষ হয়ে যাবে, সমস্ত মানুষের মৃত্যু হবে, জমিনে সে পতিত হয়ে গেল, কিন্তু সেই জমিন থেকে যখন একটা সময় আসবে, যখন ডাকা হবে, একটা আহ্বান করা হবে, এবং তখন এই জমিন থেকে, ভূমি থেকে সবাই আবার বের হয়ে আসবে। ওয়ালাহু মান ফিস সামা ওয়ালাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি, তাহলে তারই, তার উদ্দেশ্য পূরণেই লেগে আছে যা কিছু আছে ওই আকাশে এবং যা আছে এই জমিনে। কুল্লুন লাহু কানিতুন, প্রত্যেকেই তার আদেশে অনুগত। ওই আকাশ আর এই জমিনের প্রত্যেকটি জিনিস তার আদেশে অনুগত এবং তারই, আমরা বললাম তারই পারপাস সার্ভ করছে। ওয়াল্লাহু মান ফিস সামা, যা কিছু আছে ওই আকাশে, যা কিছু আছে জমিনে, এ সব কিছু তারই পারপাস সার্ভ করতেছে। আমরা আসলে পৃথিবীর জীবনে এই কোরআন পড়ার আগ পর্যন্ত কত রকম তাই না মনে করতাম, আসলে কত জনের পারপাস সার্ভ করতেছে বা কোনটা কার ইচ্ছা অনুযায়ী চলতেছে, কত রকম আমরা মনে করতাম। এখন এখন তো দেখছি, এখন দেখতে পাচ্ছি যে না, প্রত্যেকটা জিনিস তার যে উদ্দেশ্য, তার যে লক্ষ্য, যে লক্ষ্যে তিনি সবকিছুকে বেঁধে দিয়েছেন, সেই লক্ষ্য পূরণেই প্রত্যেকটা জিনিস কাজ করে চলছে এবং সবাই তার আদেশের প্রতি অনুগত, অবনত। ওয়াহুয়াল্লাজি, আর সেই তিনিই তো, ইয়াবদা উল খলকা, সৃষ্টি করেছেন, সৃষ্টির সৃষ্টির সূচনা করেছেন, সুম্মা ইউঈদুহু, এবং তারপর সেটার পুনরাবৃত্তি করবেন। তাহলে সেই তিনি সৃষ্টির সূচনা করেছেন, তারপর সেটার আবার পুনরাবৃত্তি করবেন। ওয়া হুয়া আহওয়ানু আলাইহে, এবং এটা তার জন্য সহজ, মানে তার ক্ষেত্রে এটা করতে পারাটা বা করাটা খুব সহজ। ওয়ালাহুল মাসালুল আলা, যেহেতু যত উদাহরণ তার উচ্চতর, তার যত উদাহরণ সব উচ্চতর। ফিস সামাওয়াতি ওয়াল আরদ, ওই আকাশে আর এই জমিনের যত উদাহরণ, তার মধ্যে উচ্চতর উদাহরণটা হচ্ছে তার, সবচেয়ে উঁচু, সবচেয়ে উচ্চতর উদাহরণটা হচ্ছে তার। ওয়া হুয়া আল আজিজুল হাকিম, আর তিনি শক্তিমান এবং সঠিক সিদ্ধান্তদাতা, তিনি শক্তিমান এবং সঠিক সিদ্ধান্তদাতা। তাহলে এই যে আমরা আল্লাহর পরিচয়ে আমরা যে শুরু করলাম বিসমিল্লাহির রহমানির রহিম বলে, যে পরম করুণাময় দয়ালু আল্লাহর পরিচয়, এই যে আমরা এখানে 20 আয়াত থেকে এই যে 27 আয়াত পর্যন্ত পড়লাম, সবগুলোই হচ্ছে, প্রত্যেকটি কথাই হচ্ছে আল্লাহর পরিচয়, যে তিনি আসলে যে ফাংশন, এবং সেই সাথে এই পরিচয়গুলোকে আমরা কিভাবে আহ, এই পরিচয়গুলোকে কিভাবে আমরা আমাদের নিজেদের মধ্যে গ্রহণ করতে পারি, সেটার জন্য আমাদেরকে আল্লাহ করতে বলছেন চিন্তা ভাবনা গবেষণা, আল্লাহ করতে বলছেন জানার চেষ্টা, আল্লাহ করতে বলছেন যে শুনতে বলছেন, আল্লাহ বলছেন যে বিবেচনা প্রয়োগ করে, অর্থাৎ এখান থেকে যে বিবেচনাটা পাওয়া যাচ্ছে সেই বিবেচনাকে প্রয়োগ করে সিদ্ধান্ত নিতে। এবং এই পৃথিবীর শেষে সব যখন শেষ হয়ে যাবে, এরপর একটা আহ্বান আসবে, সেই আহ্বানে সবাই আবার বের হয়ে আসবে সেই জমিন থেকে বা ভূমি থেকে বা যেখানে সে পতিত হয়েছে, সেখান থেকে সে আবার বের হয়ে আসবে। কারণ এই সকল সৃষ্টি তিনিই করেছেন, তিনিই আবার এটার পুনরাবৃত্তি করবেন। এটা তার জন্য খুব সহজ, এটা আমরা যেরকম মনে করি এরকম না, এটা তার জন্য সহজ। কারণ যত উদাহরণ আছে, সব উদাহরণের মধ্যে তার উদাহরণ হচ্ছে উচ্চতর, তিনি শক্তিমান এবং তিনি সঠিক সিদ্ধান্তদাতা। আয়াত 28 সূরা রুম।
দরবালাকুম মাসালান, দরাবালাকুম মাসালান, তোমাদের জন্য উপস্থাপন করা হচ্ছে বা স্ট্রাইক করা হচ্ছে তোমাদের জন্য একটা উদাহরণ, মিন আনফুসিকুম, উদাহরণটা তোমাদের নিজেদের মধ্য থেকেই, নিজেদের মধ্য থেকেই, তোমাদের নিজ সত্তার মধ্য থেকেই একটি উদাহরণ তিনি তোমাদের সামনে রাখছেন। আল্লাকুম মিন মা মালাকাত আইমানুকুম মিন শুরাকা, আচ্ছা আছে কি তোমাদের, হাল্লাকুম আছে কি তোমাদের, মিন মা মালাকাত আইমানুকুম তাদের মধ্য থেকে, যাদেরকে অধিকারে রাখে তোমাদের দক্ষিণ হস্ত, অর্থাৎ তোমাদের ডান হাতের মালিকানাধীন, তোমাদের সাথে চুক্তিবদ্ধ তোমাদের অধীনস্থ যারা আছে কি তাদের মধ্যে, মিন শুরাকা তোমাদের এমন কোন পার্টনার, আছে কি তাদের মধ্যে তোমাদের এমন কোন অংশীদার, ফি মা রজাকনাকুম যারা অংশীদার হয় তোমাদেরকে আমরা যে রিজিক দিয়েছি সে ব্যাপারে, আনতুম ফি হে সাওয়াউন এবং এমন ভাবে অংশীদার হয় যে সেই রিজিকটা তোমাদের মধ্যে সমান সমান থাকে। আল্লাহ একটি প্রশ্ন করেছেন এখানে যে তোমাদের যারা অধীনস্থ, তোমাদের সাথে চুক্তিবদ্ধ অধীনস্থ যারা ডান হস্তের অধিকারী, এরকম যেসব লোকেরা আছে তাদের মধ্যে কি তোমাদের এমন কোন অংশীদার আছে যাদের সাথে তোমাদের রিজিকটা সমান সমান ভাবে বন্টিত। তাখাফুনাহুম কাখিফাতিকুম আনফুসাকুম, তাদের কেউ কি ভয় পাও, তাদের কেউ কি ভয় পাও, তাদেরকে কি ভয় পাও যেভাবে ভয় পাও তোমরা নিজেরা নিজেদেরকে, মানে তাদেরকেও কি এইভাবে সমীহ করে চলো যেভাবে তোমরা পরস্পরকে সমীহ করে চলো, ভয় পাও, এইরকম সম্পর্ক কি সেই অধীনস্থদের সাথে তোমাদের আছে? কাযালিকা নুফাসসিলুল আয়াতে লিকাউমিন ইয়াকিলুন, এইভাবেই এইভাবেই খুলে বলি, এইভাবেই খুলে বলে থাকি বাণী ও বার্তাগুলো সেই সব লোকের জন্য যারা নিজেদের বিবেচনাকে প্রয়োগ করে সিদ্ধান্ত নেবে। তাহলে অবশ্যই এই কথাটি একদম ভেবে দেখার মতো একটি কথা, কারণ ভেবে না দেখলে সহজে কেউ বুঝতে পারবে না যে এইখানে কি বলা হলো। আমাদের কি এমন কোন আমাদের কি এমন কোন অধীনস্থ আছে যে অধীনস্থ আমাদের অংশীদার? কিসে অংশীদার? সেটা হচ্ছে আল্লাহ আমাদেরকে যে বরাদ্দ যে জীবিকা দিয়েছেন, আল্লাহ আমাদেরকে যে বরাদ্দ যে জীবিকা দিয়েছেন সেই জীবিকায় সমান সমান অংশীদার, এবং তাদেরকেও আমরা ভয় পাই যেভাবে পরস্পরকে ভয় পাই, এরকম আছে কিনা আল্লাহ জিজ্ঞাসা করছে। তো আমরা চিন্তা ভাবনা করে তো পাবো যে আসলে এরকম নাই। কি বুঝাচ্ছেন আল্লাহ? আর আমরা কথা হচ্ছে এটা তো একজনও পাওয়া যাবে না মনে হয়। আচ্ছা ফাইন, তাহলে চিন্তা করে পাবো, আমরা চিন্তা করে পেলাম যে না এরকম তো আমাদের নাই, আমাদের বাস্তবে আমরা পেলাম। আচ্ছা আল্লাহর সাথে আমাদের কি রকম সম্পর্ক, কিরকম সম্পর্ক থাকার কথা? এরকম অধীনস্থ গোলাম হওয়ারই তো কথা, তাই না? চুক্তিবদ্ধ অধীনস্থ। আল্লাহর সাথে মানুষের সম্পর্কটা কেমন? এই একই রকমই তো, মা মালাকাত আইমান। আল্লাহর সাথে মানুষের সম্পর্কটা আমাদের কি এখন এখন কি আমাদের বর্তমান প্রেক্ষিতে কি আমাদের গোলাম প্রথা প্রচলিত আছে যে এই ধরনের এই আয়াতের সাথে আমরা নিজেদের মেলাবো? না, প্রচলন নাই। ধরেন প্রচলন নাই, আর ধরেন যে এই জিনিসটা আছে, কিন্তু যখনও এই জিনিসটা ছিল, যদি এইটা এইটা যদি গোলাম সংক্রান্ত বা দাস প্রথাকেও ইন্ডিকেট করে থাকে, যে দাস প্রথা, তো যখন দাস প্রথা ছিল সেই দাস প্রথার মধ্যে এইরকম কখনো ছিল না।
যে এরকম কোনো পার্টনার ছিল না, থাকার প্রশ্নই আসে না, এমন কোনো তো পার্টনার হওয়ার আমাদের জীবনে প্রশ্নই আসে এটা না। করতে হবে, তাই তো? হ্যাঁ, পার্টনার থাকার এই প্রশ্নই আসে এই না। না না, এই আর আর এই আয়াতটা কি আমাদের বর্তমানের জন্য প্রযোজ্য নয় তাহলে? না না, প্রযোজ্য। তাহলে তো আমাদের আমরা এটা চিন্তা করি মা মালাকাত, এখন মা মালাকাত আইমানুকুম, এই যে এই শব্দটার অর্থ, রিয়েল অর্থ কি হইতে পারে বর্তমান প্রেক্ষিতে, আমরা সেদিকে নাই যাই আপাতত। আমরা সেদিকে নাই যাই, এর এর প্রেক্ষিতে, বর্তমান প্রেক্ষিতে এর অর্থ বের করা যেতে পারে, সেইটা আলাদা আলাপ হবে। তাহলে কি আমাদের 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 যেমন ধর আমার স্টাফ আছে দুজন, জি একজন আমার জি ড্রাইভার জি আর একজন আমার আমার একজন হোম ওয়ার্কার একজন আছেন। জি সে জি আবার পার্ট টাইম এক বেলা কাজ করে দিয়ে সে চলে যায়। তো আমি কি তার সাথে তাকে আমি সমান সমান ভাবে দেখি, যেমন আমার নিজের আত্মীয়র সাথে সমান সমান দেখি? আমার নিকট আত্মীয়দের যাদের সাথে যে ধরনের আচরণ হয় আমি কি তার সাথে সেই আচরণ করি? সেটা কি এখানে জিজ্ঞেস করছে, তাই না? সেটাই জিজ্ঞাসা করছে, সেটাই জিজ্ঞাসা হ্যাঁ, করছে। সেটাই জিজ্ঞেস করছে। আমি কি অ্যাকচুয়ালি সেটা করি? এইরকম। কিংবা আমি যেমন আমার আত্মীয়কে ভয় পাই, কিংবা আমার পরিবারের কিংবা আমার সমসাময়িক যারা সমান সমান যারা রয়েছে, লোক রয়েছে যারা সেম স্ট্যাটাসে, তাদের সাথে যে আমি ভয় পাই কিংবা তাদেরকে আমি যে সমীহ করি, আমি কি আমার স্টাফদেরকে সেই সেই সমীহ করি? এটাই তো এখানে প্রশ্ন জি হচ্ছে, তাই না? জি জি মালাকাত জি জি, আনহু অধীনস্থ যারা, সোজা কথা, এখন তো অধীনস্থ, অধীনস্থ। এরা আমার অধীনস্থ যারা। চুক্তিবদ্ধ অধীনস্থ যারা, মানে যাদের ভরণ হ্যাঁ, পোষণ চুক্তিবদ্ধ অধীনস্থ সবকিছুর, যারা, হ্যাঁ। হ্যাঁ সবকিছুর বিষয়ে আপনার সাথে চুক্তিবদ্ধ এবং আপনার আন্ডারে কাজ করে। হ্যাঁ হ্যাঁ, আমার আন্ডারে সে কাজ করে, হ্যাঁ আমি কি তাকে সেইভাবে ভয় পাই? হ্যাঁ আমি কি তাকে সেইভাবে সমান তাকে তাকে তার অধিকার দেই? হ্যাঁ কিংবা আমি কি তাকে সমান সমান চোখে দেখি? হ্যাঁ এই বিষয়টি একটা অনেক বড় জিনিস। হ্যাঁ। না, আমরা এই জিনিস করি না। এটা আল্লাহ যে এটা করতে বলছেন, আমি এখানে একটা কথা বলি, আল্লাহ আল্লাহ যে, করতে বলছেন আল্লাহ যে কিন্তু আমরা করতে এটা করি বলছেন, না। আল্লাহ যে এইরকম ভাবে জি। করতে বলছেন তা কিন্তু বলেন নাই। আল্লাহ এটা বিবেচনা করে দেখতে না না, বলছেন যে এইরকম আল্লাহ কি তোমরা আল্লাহ করো। প্রশ্ন জিজ্ঞেস করেছে। এটা তো আল্লাহ প্রশ্ন করেছেন যে হ্যাঁ, তোমরা কি এরকম করো? তোমরা কি এরকম করো। এইখানে এই প্রশ্নের মাঝে একটি বিষয় আমরা পরবর্তী আয়াতে গেলেই দেখব যে আসলে কোন প্রেক্ষিতে আল্লাহ এই কথাটি বলেছেন। সেটা হচ্ছে, আমরা পরবর্তী আয়াতটি পড়ি, তারপরে আহ, আমরা কথাটি বলি। আচ্ছা, বাল ইত্তাবা আল্লাযিনা যালামু আহওয়া আহুম, বরঞ্চ অনুসরণ করে তারা, যারা জালেম, যারা নিজেদের সর্বনাশ করে বা ভুল পথে চলে, তারা অনুসরণ করে আহওয়া আহুম, তাদের মনের যে বাসনা, যে ইচ্ছা, সেটার, বেগয়রে ইলমিন, যেটার মধ্যে আসলে কোনো জ্ঞানের স্পর্শ নাই, যেটার মধ্যে আসলে কোনো জ্ঞান নাই, জ্ঞান বিবর্জিত ভাবে তারা তাদের নিজেদের মনের ইচ্ছাকে অনুসরণ করে। ফামান ইয়াহদি মান আদাল্লাল্লাহ, তাহলে কে তাকে পরিচালনা করবে, যাকে ভ্রষ্ট করে দিলেন আল্লাহ। ওয়া মা লাহুম মিন নাসিরিন, তাদের জন্য কোনো সাহায্যকারী নাই, আচ্ছা, এইখানে বিষয় হচ্ছে যে মানুষের সাথে আল্লাহর কি সম্পর্ক। মানুষ আল্লাহর আল্লাহকে সার্ভ করবে, আল্লাহর গোলাম। এবং যখন এই কিতাবে মূলত আমাদেরকে কি দেখায়, কিতাবে দেখায় যে আল্লাহর সাথে মানুষ কিভাবে চুক্তিবদ্ধ হয়, নবী রাসূলদের সাথে আল্লাহ কিভাবে, কোন কোন প্রেক্ষিতে, কোন কোন ভাবে, বা অন্যান্য জনসাধারণের সাথে আল্লাহ কিভাবে চুক্তিতে আবদ্ধ হয়েছিলেন, সেই মানুষগুলাকে কিভাবে চুক্তি করিয়েছিলেন, এবং আল্লাহ কি কি প্রতিশ্রুতি দিয়েছিলেন তাদেরকে, এই ইতিহাসও তো আমরা পড়েছি এখন পর্যন্ত। তাহলে মানুষ যে আল্লাহকে রেখে আল্লাহকে রেখে অন্যান্য জিনিসকে যে পার্টনার সাব্যস্ত করে, মানে যেই আমরা একটি কথা বলছিলাম এর আগে, যে কোরআন পড়ে প্রতিনিয়তই এখন মনে হচ্ছে যে আল্লাহ আসলে এই পৃথিবীতে মানুষকে ইন্ডিকেট করেন যেন সকল ক্ষেত্রে যত রকমের পার্টনারশিপ আছে মানুষের জীবনের, সব পার্টনারশিপ গুলো সে আল্লাহর সাথেই করুক। যত প্রোটেকশন, যত পার্টনারশিপ, যত যা কিছু, সেই জিনিসগুলো সে ডিরেক্ট সেই সৃষ্টি জগতের সৃষ্টিকর্তা প্রতিপালক যিনি, তার সাথে সেই সম্পর্কটা করুক, অন্য কারোর সাথে না।
কিন্তু মানুষ তো তা করে না, বরঞ্চ মানুষ এখানে মানুষকে তিনি সেই ইঙ্গিতে কি করছেন কিনা যে যে এই যে দাস হওয়ার কথা মানুষের, তাহলে এই দাসদের সাথে এই আল্লাহরই দাস, অথচ সেই দাসের সাথে মানুষ এই রকম ভাবে যে সম্পর্কটা পাতায়, যেরকম সম্পর্কটা আল্লাহর সাথে পাতানোর দরকার ছিল, আমি হয়তো বুঝিয়ে বলতে পারছি না এই জায়গাটাতে, আমার মনে যে যে বিষয়টা উকি ঝুঁকি দিচ্ছে আর কি, আমি সেই জায়গায় গেলামও না, আমি এই পর্যন্তই থাকি। আয়াত 30, আকিম ওয়াজহাকা লিদ্দীনে হানিফা, তাহলে তুমি, এখানে রাসূলের প্রতি আল্লাহ আদেশ দিচ্ছেন, তাহলে তুমি প্রতিষ্ঠা করো তোমার লক্ষ্য উদ্দেশ্যকে, তুমি প্রতিষ্ঠা করো তোমার লক্ষ্য উদ্দেশ্যকে সেই জীবন পদ্ধতির জন্য, সেই জীবন পদ্ধতির জন্য যেটা একমুখী। তুমি প্রতিষ্ঠা করো, তুমি দাঁড় করাও, তুমি প্রতিষ্ঠা করো, তুমি দাঁড় করাও তোমার লক্ষ্য উদ্দেশ্যকে সেই দিনের জন্য, সেই জীবন ব্যবস্থার জন্য, সেই জীবন নীতির জন্য যেটা কিনা একমুখী। ফাতের সরি ফিতরাত আল্লাহ, ফিতরাত আল্লাহ, তাহলে এই একমুখী জীবন নীতি, এটাই হচ্ছে আল্লাহর সেই ফিতরাত, আল্লাহর সেই প্রকৃতি, একমুখী জীবন নীতি মানুষ নেবে, এটাই হচ্ছে আল্লাহর সেই প্রকৃতি, আল্লাতি ফাতারান নাসা আলাইহা, যেটার উপর আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, যেটার উপর আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। লা তাবদিলা, লা তাবদিলা লিখালকিল্লাহ, তাহলে বদলানো যায় না, বা তোমরা বদল করো না আল্লাহর এই সৃষ্টি শৈলীতে, তোমরা বদল করো না আল্লাহর এই সৃষ্টি শৈলীতে, অর্থাৎ আল্লাহ মানুষকে বানিয়েছেন যেন সে একমুখী থাকে আল্লাহর প্রতি, সকল বিষয়ে তার জীবনের সকল নীতিতে আল্লাহর দিকে মুখে থাকে, আল্লাহর দিকে মুখ করা থাকে তার, একমুখী যেটাকে আমরা বলি সত্যের প্রতি অবনত, বা আল্লাহর দিকে মুখী হওয়া, একনিষ্ঠ হওয়া, যেটাই আমরা বলি, এই একটা দিকই সে অবলম্বন করে, এবং এটাই আল্লাহর সেই প্রকৃতি, যে প্রকৃতির উপর তিনি মানুষকে বানিয়েছেন, যে মানুষ এই জীবন নীতি হিসাবে এই একমুখী হয়ে থাকাটাকেই গ্রহণ করবে। তাই তিনি আদেশ করছেন যে লা তাবদিলা, না বদল করো না তোমরা, লিখালকিল্লাহ, আল্লাহর এই সৃষ্টি শৈলীতে, যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটাই সেই অমূল্য জীবন নীতি, এটাই সেই অমূল্য জীবন নীতি, ওয়ালাকিন্না আকসারান নাসে লা ইয়ালামুন, কিন্তু আসল ব্যাপার হচ্ছে অধিকাংশ মানুষই, অধিকাংশ মানুষই এই ব্যাপারটা মোটেই জানে না, যে মানুষকে আসলে সৃষ্টি করা হয়েছে এই নীতিতে থাকার জন্য, এই প্রকৃতিতে সৃষ্টি করা হয়েছে, এটাই মানুষের জন্য স্বাভাবিক যে সে আল্লাহর কোনো গোলাম, বা যেই জিনিসগুলো আল্লাহর সৃষ্টি সেগুলাকে সে পাওয়ারফুল হিসাবে গণ্য করবে না, সেগুলাকে সে পাওয়ারফুল হিসাবে গণ্য করবে না। তাহলে আমরা যেহেতু আমাদের কোনো গোলামকে, আমাদের কোনো অধীনস্থকে আমরা সেইভাবে ট্রিট করি না যে সমান সমান আমাদের সাথে, তাদেরকে আমরা ওইভাবে ভয় পাই না যেভাবে নিজেদেরকে ভয় পাই, তাহলে এইটার সাথে আল্লাহর সাথে আমাদের যে সম্পর্ক, এই উদাহরণটা কি যায় তার সাথে? এটা আমাদের ভেবে দেখতে হবে পার্সোনালি। তাহলে আল্লাহর এই সৃষ্টি শৈলীতে বদল করো না তোমরা, এবং এটাই হচ্ছে সেই একমুখী হয়ে থাকবে, এটাই হচ্ছে মানে ওইটা অর্থাৎ ওই হানিফ হয়ে থাকাটা, ওটাই হচ্ছে সেই দ্বীনুল কাইয়্যিম, অমূল্য জীবন নীতি,
প্রাইসলেস, ওয়ালাকিন্না আকসারান নাসে লা ইয়ালামুন। মানুষের অধিকাংশ এই বিষয়টি তার জ্ঞানের আওতায় নিতেই পারে না, সে জানেই না। মুনিবিনা ইলাইহে, তাহলে মুখ করে থাকো তার দিকে, ফিরে থাকো তার দিকে। ওয়াত্তাকুহু, এবং সচেতন ভাবে ভয় পাও তাকে। ওয়া আকিমুস সলাতা, এবং তার বহির সাথে সংযোগ স্থাপনকে তুমি প্রতিষ্ঠা করো। ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, এবং হয়ে থেকো না তুমি তার সাথে অংশী সাব্যস্তকারীদের মধ্যে কেউ। অর্থাৎ এই যে একমুখী হয়ে থাকা জীবনের সকল ক্ষেত্রে, এই বিষয়টির বিপরীত যে দিক, সেটি হচ্ছে যে জীবনের বিভিন্ন দিকে পার্টনার গ্রহণ করা। যেটা প্রোটেকশনের জায়গায় হতে পারে, সেটা জীবিকার জায়গায় হতে পারে, সেটা ভয় পাওয়ার জায়গায় হতে পারে। আল্লাহ যে পয়েন্টগুলো দেখাইলেন আর কি এখানে, আরো আরো কত দিক আছে। সম্মান বাড়ানোর জন্য হতে পারে, কত কত দিক আছে। আমরা যেসব দিকে আমরা বিভিন্ন অংশী, আমাদের নিজেদের জন্য অংশীজন জন সাব্যস্ত করি যাদেরকে, যেমন সুপারিশের ক্ষেত্রে হতে পারে, সুপারিশের ক্ষেত্রে অংশীজন সাব্যস্ত করি আমরা। তাহলে আল্লাহ বলছেন যে সর্বাবস্থায় ফিরে থাকো তার দিকে, অর্থাৎ হানিফ কথাটাকে এখানে খুলে বলছেন। হানিফ জিনিসটা কি, বা একমুখী হয়ে থাকা বিষয়টা আসলে কি, সেটি হচ্ছে মুনিবিনা ইলাইহে, ফিরে থাকো তার দিকে। ওয়াত্তাকুহু, এবং ভয় পাও কেবল তাকে, মানে সচেতন ভাবে ভয় পাও, অচেতন ভাবে না, সচেতন ভাবে ভয় পাও, জানার চেষ্টা করে ভয় পাও তাকে। ওয়াকিমুস সালাত, তার কথাগুলোর সাথে সংযোগ প্রতিষ্ঠা করো। ওয়ালা তাকুনু ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, মুশরিকদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে থেকো না। মানে এগুলো না করাটাই তাহলে মুশরিকদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে থাকা হবে। মিনাল্লাযিনা, এবং মুশরিক শব্দটিকেও তিনি এখন মোটামুটি ভেঙে বলবেন। মিনাল্লাযিনা ফাররাকু দীনাহুম, অর্থাৎ মুশরিক হচ্ছে সেই সকল লোকেরা যারা, সেই সকল লোকেরা যারা ফাররাকু দীনাহুম, যারা বিভক্ত করে ফেলেছে তাদের নীতিকে, তাদের জীবন নীতি বিভক্ত করে ফেলেছে, তাদের জীবন নীতিকে। ওয়াকানু শিয়াআন, ওয়াকানু শিয়াআন, এবং হয়ে গেছে দলে উপদলে বিভক্ত। কুল্লু হিজবিন, প্রত্যেকটি দলই বিমা লাদাইহিম, আছে যা কিছু তাদের সাথে, ফারিহুন, ওটা নিয়েই তারা উৎফুল্ল। তাহলে মুশরিকি আচরণটা কি, মুশরিকি বিষয়টা কি? মুশরিকি বিষয়টা হচ্ছে যে যারা এই একমুখী জীবন নীতি হওয়ার যে বিষয়টা, এটা তাদের কাছে, যার কাছে যতটুকু অংশ আছে, এটা নিয়ে তারা আলাদা আলাদা হয়ে গেছে। তারা প্রথমত এটাকে ভাগ করেছে, প্রথমত বিভক্ত করেছে, তারপরে এটা আলাদা আলাদা হয়ে গেছে, নিজেদের মধ্যে দলে উপদলে বিভক্ত হয়ে গেছে। যার কাছে যেটা আছে সেটা নিয়ে সে লাফালাফি করে, সেটা নিয়ে সে আনন্দে উদ্বেলিত অবস্থায় থাকে। তো প্রথমত আমরা কোরআন পড়ে দেখতে পাই যে সকল নবী রাসূলের যে তারা যেই মূলনীতিতে অটল ছিলেন এবং যেই মূলনীতিতে তারা মানুষকে আহ্বান জানিয়েছেন, এই মূলনীতিগুলো ছিল অ্যাকচুয়ালি মুসলিম এবং আল্লাহর আদেশের প্রতি সমর্পিত হয়ে থাকা, আল্লাহর আদেশগুলো মেনে নেওয়া, আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে মানসিকতা এবং নিজেদের কাজগুলোকে সংশোধন করে নেওয়া। এই ছিল তাদের আহ্বানের মূল উদ্দেশ্য। তো সেখান থেকে আমরা দেখেছি ধর্ম উদ্ভব হয়েছে, এক এক নবীর ধর্ম আলাদা করে মানুষ আলাদা আলাদা হয়ে গেছে, কেউ কাউকে মানে না, এটি যেমন সত্য। আবার প্রত্যেকটি ধর্মের মধ্যে দেখতে পাই আমরা অসংখ্য ভাগ বিভাজন এবং দলে উপদলে বিভক্তি। প্রত্যেকেই তার কাছে যেটা আছে, যেই বিষয়ের উপর ভিত্তি করে তারা ভাগ হয়ে গেছে, প্রত্যেকেই নিজের কাছে যেটা যেতটুকু আছে সেটা নিয়ে খুব খুশি, যে ওইটাই আসল, ওইটা নিয়ে সে উৎফুল্ল। তো এইগুলো হচ্ছে মুশরিকি আচরণ। তাহলে আমরা আছিটা কোথায়? মানে এই পৃথিবীতে যা দেখছি
সেটিকে যদি আমরা এই ছাঁচে ফেলি, তাহলে তো আর মুশরিকের বাইরে আর কোনো কিছুই থাকে না, সবকিছুই মুশরিকি হয়ে যায়, সবকিছুই মুশরিকি হয়ে যায়। কারণ আমাদের খোদ ইসলাম ধর্মের মধ্যে কত রকমের ভাগ বিভাজন আছে। প্রত্যেক ভাগকে, কোনো ভাগকেই তো আল্লাহ ছাড় দিচ্ছেন না, বলছেন না যে অমুক ভাগটা সঠিক অমুক ভাগটা সঠিক নয়, এরকম তো বলছেন না। বলছেন যারাই বিভক্ত হয়ে গেছে সবই একই রকম। তাহলে যাবো কোথায়? ওয়া ইজা মাসান নাস, এখন আবার মানুষের দিকে ফিরে আসলেন, মানুষের চরিত্র। ওয়া ইজা মাসান নাসা দুররুন, যখন ধরে স্পর্শ করে মানুষকে একটি বিপদ, দাআউ রব্বাহুম, ডাকে তারা তাদের প্রতিপালককে, মুনিবিনা ইলাইহে, একদম সম্পূর্ণরূপে ফিরে থেকে তার প্রতি, সম্পূর্ণরূপে তার দিকে ফিরে, অর্থাৎ জীবনে আর কোনো কিছু নাই, শুধুমাত্র এখন তিনিই আছেন। যখনই একটা বিপদে পড়ে তখন আর কোনো কিছু থাকে না, শুধুমাত্র সেই প্রভু প্রতিপালক যিনি, তিনিই আছেন অস্তিত্বে, এইভাবে সে ডাকে তাকে। সুম্মা ইজা আযাকাহুম মিনহু রহমাতান, এরপর যখন তাদেরকে স্বাদ আস্বাদন করা হয় তার পক্ষ থেকে করুণার, অর্থাৎ তিনি যখন করুণা পাইয়ে দেন, এই আহ্বানের পরে যখন তিনি করুণার স্বাদ তাদেরকে দেন, ইজা ফারিকুম মিনহুম বিরাব্বিহিম ইউশরিকুন, তখনই তারা তাদের সেই প্রতিপালকের সাথেই নানান অংশী সাব্যস্ত করা শুরু করে। অর্থাৎ মূল কাজটা, যেই রহমত পাওয়ানোর যে বিষয়টা, এটা তো সম্পূর্ণরূপে প্রতিপালকই করলেন, যেভাবেই করুন না কেন তিনি, যেভাবে, যেই মাধ্যমে, যেই দৃশ্যমান অদৃশ্য যেই পদ্ধতিতেই তিনি বিষয়টি সম্পন্ন করেন না কেন, বিষয়টিতে করেছেন তিনি। কিন্তু যখন সমস্যাটির সমাধান আসে, তখনই মানুষ নানান রকম ভাবে ওখানে পার্টনার খুঁজে নেয়, প্রত্যেকটা ক্ষেত্রে। নেয় কিনা? নেয়, আমরা তো অস্বীকার করতে পারবো না। আমরা এখানে উদাহরণ দেওয়ার প্রয়োজন বোধ করছি না, প্রত্যেকটা উদাহরণেই আমরা সেরকম দেখতে পাবো। লে ইয়াকফুরু বিমা আতাইনাহুম, যেন তারা, অ্যাকচুয়ালি এই কাজটা তারা করে যেন তারা অস্বীকার করতে পারে, সেই মানে অকৃতজ্ঞতা করতে পারে, অস্বীকার করতে পারে সেইটা যেটা তাদেরকে আমরা দিয়েছি, আমরা যে সমাধান দিয়েছি সেই সমাধানের ব্যাপারটা তারা অস্বীকার করতে পারে। ফাতামাত্তাউ, ঠিক আছে, তাহলে জীবনটা ভোগ করো, জীবন উপকরণ ভোগ করতে থাকো। ফাসাউফা তাআলামুন, খুব শীঘ্রই তোমরা জানতে পারবে, খুব শীঘ্রই তোমরা জানতে পারবে। ঠিক আছে, ভোগ করো, খুব শীঘ্রই তোমরা জানতে পারবে। তাহলে এই যে আমরা আমাদের জীবনটা কাটাচ্ছিলাম যে এইভাবে, বিপদে তো পড়েছি, বিপদে আল্লাহর সাহায্য চেয়েছি, উদ্ধারের চেষ্টা করেছি, এবং যখনই উদ্ধার পেয়ে গেছি তখনই আবার বিভিন্ন সাহায্যকারীর ভূমিকাও দেখেছি, তাদেরকে অংশীদার হিসাবে নিয়েছি, যে অমুক না থাকলে এটা হতো না, তমুক না করলে এটা হতো না। এটাও তো আমরা করেছি আমাদের জীবনে, আমরা তো অস্বীকার করতে পারবো না। এখন আল্লাহ বলছেন যে ভোগ করে নাও, এবং মানুষের এই আচরণটার কারণ কি, এই বিষয়টা আল্লাহই যে করেছেন, সেই সৃষ্টিকর্তা প্রতিপালক তিনি যে ব্যবস্থাপনা করেন, এটা যেন মানুষ, এবং তিনি যে সমাধান দিলেন, এটা যেন অস্বীকার করতে পারে মানুষ, এই জন্য সেই কাজটা করে, তার কাছ থেকে দায়মুক্ত হয়ে যাওয়ার জন্য। চোখের সামনে যেটাকে আছে ওটাকে আসল হিসাবে ভাবে। তাহলে আল্লাহ বললেন যে ঠিক আছে, জীবন ভোগ করে নাও, খুব শীঘ্রই জানতে পারবে। আম আনজালনা আলাইহিম সুলতানান, আচ্ছা, তাদের এই ব্যাপারে, তাদের কাছে, এই ব্যাপারে কি তাদের কাছে কোনো কর্তৃপক্ষীয় প্রমাণ আমরা নামিয়ে দিয়েছি, অবতরণ করেছি কি তাদের কাছে এই ব্যাপারে কোনো কর্তৃপক্ষীয় প্রমাণ? ফাহুয়া ইয়াতা কাল্লামু বিমা কানু বিহি ইউশরিকুন,
যে তারা যে এমন কোন প্রমাণকে আমরা দিয়েছি যে এটা দিয়ে তারা আসলে এভাবে বলে, এইভাবে বলে যে তারা যে অংশী সাব্যস্ত করলো, যেসব জিনিসকে তারা এখন অংশীদার হিসাবে দেখছে এই ঘটনার, সেটার সপক্ষে তারাই যে এই কাজটি করেছে অংশীদার হিসাবে যাদেরকে দেখছে, এরকম কোনো সাক্ষী কি দিতে পারে, এরকম কোনো কিছুকে বলতে পারে, এরকম কোনো কিছু আমরা কি নাজিল করেছি তাদের ক্ষেত্রে? আল্লাহ জিজ্ঞাসা করছে। ওয়া ইজা আজাকনা নাসা রহমাতান, আর যখন আমরা স্বাদ আস্বাদন করাই মানুষকে কোনো করুণার, কোনো রহমতের স্বাদ যখন আস্বাদন করাই, ফারিহু বিহা, তারা আনন্দে উদ্ভাসিত হয়ে যায় সেটার কারণে, তারা আনন্দে উদ্বেলিত হয়ে যায় সেটা নিয়ে। ওয়া ইন তুসিবহুম সাইয়্যাতুন, আবার যখন, আবার যদি ধরে তাদেরকে, স্পর্শ করে তাদেরকে কোনো একটি মন্দ, বিমা কদ্দামাত আইদিহিম, তাদের হাত দিয়ে তারা যে উপার্জন করেছে সেটার বদৌলতে, অর্থাৎ মানুষ তার কর্মকাণ্ডের কারণে যদি কোনো খারাপ জিনিসের স্বাদ তাকে আল্লাহ দেন, ইজা হুম ইয়াকনাতুন, সাথে সাথে তারা নিরাশ হয়ে পড়ে। তা আমরা আমাদের জীবনের দিকে তাকালে এটিও তো খুব সত্য হিসাবে পাবো, যা বিপদ আপদ, যা মন্দ আমাদের জীবনে ঘটে, সব তো আমাদের কর্মকাণ্ডের ফসল। এখন কোন খান দিয়ে কোন কর্ম আমরা করেছি যেটার ফসল আমরা পাই বিভিন্ন সময়, এটা তো আমরা বুঝতে পারি না। তো রহমতের পরে যখন আবার মন্দ আসে, এবং সেই মন্দটা আসে আমাদের কর্মকাণ্ডের কারণে, মন্দ আসার সাথে সাথেই কিন্তু আমরা একদম হতাশ হয়ে যাই। এটাই মানুষের চিরাচরিত নিয়ম, চরিত্র মানুষের। আওয়ালাম ইয়ারাও, আচ্ছা ওরা কি এটা বিবেচনা করে দেখে না? তাহলে মানুষকে এটা বিবেচনা করে দেখে না? আন্নাল্লাহা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির, যে এই বিষয়টাকে বিবেচনা করে দেখে না যে আল্লাহই প্রশস্ত করে দেন রিজিক, আল্লাহই প্রশস্ত করে দেন জীবিকার আয়োজন, লেমান ইয়াশা, যার ক্ষেত্রে তিনি উপযুক্ত মনে করেন, ওয়া ইয়াকদির, এবং যার ক্ষেত্রে মনে করেন তিনি পরিমাণ মতো দেন। এটা কি মানুষ ভেবে দেখে না? ইন্না ফি যালিকা, নিশ্চয়ই এই ব্যবস্থাপনাটার মধ্যে রয়েছে, লা আয়াতিন লিকাউমিন ইউমিনুন, আছে নিশ্চিত প্রমাণ চিহ্ন সেই সব মানুষের জন্য যারা এই কথাগুলো বিশ্বাস করে। আল্লাহই রিজিকের প্রশস্ততা দেন, আল্লাহ সেটাকে পরিমাণ মতো দেন, এই বিষয়কে যে বিশ্বাস করবে তার মধ্যে এই ব্যাপারটাকে সে আল্লাহর চিহ্ন হিসাবে দেখবে, আল্লাহর চিহ্ন সে খুঁজে পাবে নিশ্চিতভাবে। এখন আমরা এটা তো কোরআন পড়তে শুরু করার আগে এই যে এই রিজিকের ব্যবস্থাপনা যে সম্পূর্ণরূপে আল্লাহ নিয়ন্ত্রণ করেন, এইটার প্রতি আমরা কি বিশ্বাসী ছিলাম? না আমরা, আমাদেরকে কেউ জানিয়েছে? কেউ জানাইও নাই, আমরা বিশ্বাসীও ছিলাম না। আমরা ভেবেছি যে আমরা যেভাবে চেষ্টা করব সেইভাবে হবে। বসে থাকলে খাবা কিভাবে, খাওয়াবে কি? বা অমুকে এইটা করবে না তো খাবে কি করে? যেসব কাজকে আল্লাহ জীবিকা হিসাবে গ্রহণ করতে নিষেধ করেছেন, সেই সব ক্ষেত্রে যখন প্রশ্ন তোলা হয় তখন উত্তর আসে যে এইটা না করলে সে খাবে কি। আসলে এই পুরো জীবিকা মানে মানুষের জীবন প্রণালী কতটুকু কিভাবে কোন বরাদ্দে চলবে, এই বিষয়টা যে আল্লাহ নিয়ন্ত্রণ করেন, এবং এইটার সম্পূর্ণ ব্যবস্থাপনা, কারো ক্ষেত্রে প্রশস্ত করে দেওয়া, কারো ক্ষেত্রে পরিমাণ মতো দেওয়া, এই যে ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনা যে আল্লাহই সবসময় পুরোটা নিয়ন্ত্রণ করে থাকেন, এই চিন্তাটা এবং এই বিশ্বাসটা আসলে আমাদের মধ্যে তো নাই, ছিল না, কখনো দেখা যায় না, এটা খুব রেয়ার একটা কেস। আল্লাহ সেই দিকে, সেই বিষয়টা বিশ্বাস করলে, বিশ্বাস যদি করি, এই বিষয়টাকে যদি বিশ্বাস করি, তাহলে এইখানে আমরা আল্লাহর চিহ্ন খুঁজে পাবো, আল্লাহকে আমরা বিশ্বাস করতে পারবো। তাহলে
ওই জায়গাতে আমরা আল্লাহকে গ্রাহ্য করতে পারবো, গ্রহণ করতে পারবো। আতি জাল কুরবা হাক্কাহু, তাহলে তোমরা এখন দিয়ে দাও, তাহলে এখন দিয়ে দাও। তাহলে রিজিকের কথা বললেন, ভালো হইলে কেমন করে, মন্দ হইলে কেমন করে, মন্দের পর ভালো হইলে কেমন করে, ভালোর পর মন্দ হইলে কেমন করে, এইটা আল্লাহ দেখাই দিলেন মানুষকে চোখে আঙ্গুল দিয়ে যে হ্যাঁ, মানুষ এরকমই করে। আমরাও স্বীকার করলাম যে আমরা আমাদের জীবনে এরকমই করেছি। আল্লাহর কথা তো সত্য। ফাআতি জাল কুরবা হাক্কাহু, তাহলে এখন দিয়ে দাও নিকট আত্মীয়দেরকে তার অধিকার, ওয়াল মিসকিনা, এবং দিয়ে দাও অধিকার দরিদ্র অভাবী জনদেরকে, ওয়াবনাস সাবিল, এবং দিয়ে দাও অধিকার পথের বিপদগ্রস্ত লোকদেরকে। যালিকা খয়রুন, এটাই কিন্তু উত্তম, এটাই কিন্তু সম্পদ। মানে এই যে দেবে তোমরা, এই যে দেবে, এটাই কিন্তু সম্পদ লিল্লাযিনা ইউরিদুনা ওয়াজহাল্লাহ, সেই সকল লোকের জন্য। এটা সম্পদ সেই সকল লোকের জন্য যারা পেতে চায় আল্লাহর মুখ, অর্থাৎ আল্লাহ তার দিকে একটু দৃষ্টি দেখ, এইটা যার চাহিদা, এটা যে চায়, তার জন্য এই দিয়ে দেওয়াটাই, অধিকার দেওয়াটা তার জন্য সম্পদ হিসাবে বিবেচিত হবে। ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, আর এই সকল লোকেরা, এরাই কিন্তু সফল, এরাই কিন্তু সফল, এরাই কিন্তু কল্যাণ লাভ করবে। তাহলে এই যে কত কিছু আল্লাহ আমাদেরকে করতে বললেন, একে একে যদি আমরা দেখি, আমাদেরকে তিনি আয়াত দেখালেন, তার প্রমাণ চিহ্ন দেখিয়ে বিশ্বাস করতে, মানে এগুলো দেখে বিবেচনা করে, শুনে, ভেবে, চিন্তা করে, গবেষণা করে, জানতে চেয়ে সিদ্ধান্ত, বিবেচনা প্রয়োগ করে সিদ্ধান্ত নিয়ে তাকে বিশ্বাস করতে বলছে। আবার মানুষের এই পৃথিবীতে মানুষের যে দুর্বলতাগুলো, তাকে খারাপ অবস্থা দিলে কি হয়, তাকে ভালো, খারাপের পরে আবার ভালো অবস্থায় সাথ দিলে কি করে সে, এবং তাকে ভালো অবস্থার পরে আবার মন্দ অবস্থা দিলে সে কি করে, এই যে তার দুর্বল পয়েন্ট গুলো, এগুলোকে আল্লাহ একদম মানে আঙ্গুল দিয়ে, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন, এবং বিশ্বাস করতে বলছেন কোথায়? বিশ্বাস করতে বলছেন যে তার রিজিকের ব্যবস্থাপনা সম্পূর্ণটা আল্লাহর উপর। শুধু এই একটি বিশ্বাসী মানুষের জীবনের অনেক গতিধারা পাল্টে দিতে পারে, যে তার রিজিকের বিষয়টা, এটা যে সম্পূর্ণরূপে আল্লাহর নিয়ন্ত্রণে, এই বিষয়টাকে একটি মানুষ যদি গ্রাহ্য করতে পারে, তাহলে তার জীবনের গতিধারা সম্পূর্ণরূপে পাল্টে যায়, জীবনকে দেখার দৃষ্টিভঙ্গিও পাল্টে যায়। আমরা দেখেছি যে সূরা বনী ইসরাইল যখন আমরা পড়েছি, সেখানে আমরা দেখে এসেছি যে অনেকগুলো আদেশ আল্লাহ সেখানে দিয়ে দিয়েছেন। আমরা একটু সেই জায়গাটাতে একটু যাব। একই আদেশ সূরা নাহলেও আমরা দেখেছি, সরি সূরা আনআমেও আমরা দেখে এসেছি, তারপরে আমরা সূরা বনী ইসরাইলেও দেখেছি, বনী ইসরাইলের একদম শুরুর দিকেই। আয়াত 26-এ, ওয়া আতি জাল কুরবা হাক্কাহু আল মিসকিনা ওয়াবনা সাবিলা ওয়ালা তুবাজ্জির তাবজিরা, সেখানে ওই অর্থনৈতিক বিষয়াদি মেইনটেইন করার ক্ষেত্রে আল্লাহ যে কথাটি বলেছিলেন, এখানে এসে আল্লাহ ঠিক সেই কথাটি আবার রিপিট করলেন, আবার আদেশটিকে আবার রিপিট করলেন যে তুমি এখন হক দিবে, তুমি এখন অধিকার ফিরিয়ে দিবে তোমার নিকটাত্মীয়কে, অধিকার ফিরিয়ে দিবে মিসকিনকে, অধিকার ফিরিয়ে দেবে রাস্তার লোকদেরকে, এবং এটাই কিন্তু, এই ফিরিয়ে দেওয়াটাই তোমার জন্য সম্পদ হবে সেই সব লোকের ক্ষেত্রে যারা চায় যে তাদের প্রভু তাদের দিকে, আল্লাহ তাদের দিকে একটু ফিরে তাকাক, এবং যদি এরকম চায় তারা,
তাহলে কিন্তু তারা সফল হবে, কেবলমাত্র এরাই সফল হবে। এখন কার্যকারণ বা ব্যাখ্যা করে বোঝাচ্ছেন আল্লাহ, ওয়ামা আতাইতু ওয়ামা আতাইতুম মিন রিবান, আর তোমাদের যে বর্ধিত সম্পদ, তোমাদের যে বর্ধিত সম্পদ, যা কিছুই সেখান থেকে তোমরা দাও, লে ইয়ারবুয়া ফি আমওয়ালিন নাস, মানে বিনিয়োগ করো যেটা, যেন সেটা বেড়ে ওঠে মানুষের সম্পদের মধ্যে থেকে। অর্থাৎ তোমাদের বৃদ্ধিপ্রাপ্ত যে সম্পদটা তোমরা অন্য আরেকজনের সম্পদের মধ্যে বিনিয়োগ করো, যেন সেটা আরো বেড়ে ওঠে। ফালা ইয়ারবু ইনদাল্লাহ, তাহলে কিন্তু সেটা কিন্তু আল্লাহর কাছে কিন্তু বাড়ে না। তাহলে আমার কাছে জমানো টাকা বা আমার সম্পদ বাড়তি আছে, সেই সম্পদটা আমি এখন মানুষের আরেকজনের সম্পদের মধ্যে বিনিয়োগ করছি, যেন সেটা আরো বাড়ে। আল্লাহ বলছেন সেটা কিন্তু আল্লাহর কাছে বাড়ছে না। ওয়ামা আতাইতুম মিন যাকাতিন, আর যা কিছুই তোমরা দাও পরিশুদ্ধির নিবেদন হিসাবে, পরিশুদ্ধির জন্য, পরিশুদ্ধির কাজগুলো থেকে যা কিছুই তোমরা দাও, ইউরিদুনা ওয়াজহাল্লাহ, যেটার চাওয়া হয় যে আল্লাহ তাকাবেন ফিরে, এই চাহিদা থেকে যদি দাও যা কিছুই, ফাউলাইকা হুমুল মুদেইফুন, তাহলে ওরকম যারা চাইতে পারে যে আল্লাহ তার দিকে ফিরে তাকাক এবং সেই উপলক্ষে যে দেয়, তাহলে ওরাই হচ্ছে সেই সকল লোকেরা যারা তাদের সম্পদকে বহু গুণে বৃদ্ধি করলো। আল্লাহ আল্লাজি খলাকাকুম, আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তুম্মা রজাকাকুম, তারপর তোমাদেরকে জীবিকার উপকরণ দিয়ে যাচ্ছেন। সুম্মা ইউমিতুকুম, তারপর তোমাদেরকে মৃত্যু দেবেন। সুম্মা ইউহয়িকুম, তারপর আবার জীবিত করে উঠাবেন। হাল মিন শুরাকাইকুম, আছে কি তোমাদের অংশীদারদের মধ্য থেকে, মান ইয়াফআলু মিন যালিকুম মিন শাই, যে করতে পারে এইগুলোর মধ্য থেকে কোনো একটা জিনিস। সুবহানাহু, তাহলে কলুষতা মুক্ত, সীমাবদ্ধতা মুক্ত তিনি, পবিত্র তিনি। ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, এবং ওরা যেসব অংশী সাব্যস্ত করে তা থেকে তিনি উচ্চে ঊর্ধ্বে। তো আজকে আমাদের পড়া আজকে আমরা এখানে থামবো, আয়াত 40 পর্যন্ত। একেবারে নিরেট যে সমাজের যে অংশী সাব্যস্ত করা, প্রত্যেকটা ক্ষেত্রে যখন বিপদে থেকে উদ্ধার পাই তখনও আমরা অংশী সাব্যস্ত করি, যখন আমরা বিপদে পড়ি তখন নিরাশ হয়ে যাই, সেখানেও অংশী সাব্যস্ত হয়ে যায়, সেখানে আমরা আর খুঁজে পাই না, সেখানে আমরা সাহায্যকারী হিসাবে কাউকে খুঁজে পাই না। এটাও হয়, এটাও একটা খারাপ কাজ হয়, মানুষের দুর্বলতা এই জায়গাগুলো। আর যা কিছু আল্লাহ এখানে দিতে বললেন, এই দেওয়ার ক্ষেত্রটাতে আল্লাহ উল্লেখ করলেন যে আমাদের সম্পদ যেটা বাড়তি আছে সেটা যে আমরা আরেক জায়গায় বিনিয়োগ করি আরো বাড়ানোর জন্য, আল্লাহর কাছে সেটা বাড়ে না। আর বাড়াতে পারে, বাড়িয়ে নেয়, গুণিতক হারে বাড়িয়ে নেয় তারাই যারা পরিশুদ্ধির উদ্দেশ্যে এই সম্পদটাকে, নিজের জিনিসগুলোকে দেয় আরেকজন। এবং দেওয়ার কথাটা আল্লাহ বলছেন কি, তার হক দাও, দান করো বলেন নাই, কিন্তু বলছে হক দাও, তার অধিকারটা ফিরিয়ে দাও তাকে। তো এটা আমাদের প্রত্যেকের জন্যই ভাবনার, গবেষণা করার, জানতে চাওয়ার, শোনার এবং সর্বোপরি নিজেদের বিবেচনাকে কাজে লাগিয়ে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার। আজকের পড়া আমরা এ জায়গায় রাখবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।